করতেছে সৌন্দর্য আর সবচেয়ে বেশি মনোমুগ্ধকর সুন্দর এই যে পাহাড় থেকে সাগর দেখার যে এক সৌন্দর্য তা বলে প্রকাশ করার মতো না। ঝর্ণার অবিরাম জল ধারার ঝরঝর শব্দ যেন মনকে এক প্রশান্তি এনে দেয়। পাহাড়ের চূড়া থেকে সূর্যকে দেখে মনে হয় যেন সাগরের বুকে সূর্য ডুবে যাচ্ছে। এ এক অপরূপ সৌন্দর্য যা মন ও চোখ দুটিকে শান্তি দেয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। কক্সবাজার ডলফিন মোড় থেকে আমি উজ্জ্বল হোসেন আমার নতুন একটি ভিডিওতে আজ আপনাদের স্বাগতম জানাই। আজ আমি কক্সবাজার থেকে হিমছড়ির উদ্দেশ্যে রওনা দেব। হিমছড়ি গিয়ে পাহাড় এবং সূর্য ডুবার যে এক সুন্দর মুহূর্ত তা নিজে দেখব এবং আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরব। আশা করি আপনারা আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আমারই সাথে। আগে আপনাদের বলে নিই আপনারা কিভাবে কক্সবাজার থেকে হিমছড়িতে আসবেন। কক্সবাজার ডলফিন মোড় থেকে হিমছড়ির দূরত্ব মাত্র 8 কিলোমিটার। লোকালি আপনারা যদি অটোর মাধ্যমে আসতে চান 50 টাকা জনপ্রতি, আর যদি রিজার্ভ আসতে চান 150 টাকা থেকে 200 টাকা রিজার্ভ চলে আসতে পারবেন অনেক সহজে হিমছড়ি পাহাড়ে। হিমছড়ি পাহাড়ে প্রবেশের জন্য 35 টাকা মূল্যের একটি টিকিট ক্রয় করে নিতে হবে প্রত্যেকজনকে। আমরা যেহেতু 3 জন ছিলাম তাই 105 টাকা দিয়ে 3টি টিকিট ক্রয় করে নিই। আমরা হিমছড়ি পাহাড়ে ওঠার জন্য রওনা উঠতেছি। এই যে আমরা 3 বন্ধু। একমল ফাইম, কি অবস্থা? মাত্র তো উড়া শুরু। পাহাড়ে সিঁড়ি ভেবে উঠতেছি, অনেক কষ্ট। তারপরও হিমছড়ির পাহাড় ঘুরে দেখার জন্য আমরা উঠতেছি। সারাদিন সমুদ্রের পানিতে ডুবানোর পর পা একদম চলে না, মাত্রই ওটা শুরু করলাম, 1-2 মিনিট হয় নাই, এখনই অবস্থা খারাপ। আর পাহাড়ের টিলা থেকে সুন্দর সুন্দর সমুদ্র সাগর দেখা যায়। একটু যাত্রা বিরতি দেওয়ার পর আবার হাঁটতে শুরু করলাম। পাহাড় উঠতেছে সৌন্দর্য আর সবচেয়ে বেশি মনোমুগ্ধকর সুন্দর এই যে পাহাড় থেকে সাগর দেখার যে এক সৌন্দর্য তা বলে প্রকাশ করার মতো না। এই যে হিমছড়ির সৌন্দর্য। হাঁটতেছি পা ব্যথা একদম আবারও। সিঁড়ি, পাহাড়ের মধ্যে সিঁড়ি এভাবে তৈরি করা সৌন্দর্য, আসলে যে পাহাড়ের মধ্যে যে সাগর দেখার এক সৌন্দর্য তা বলে প্রকাশ করার মতো না। পাহাড়
পাহাড়ের চূড়া থেকে যখন নিজ চোখে সাগরকে দেখতে পারবেন, মনে হবে যেন আকাশ এই সাগরের মধ্যেই শেষ হয়ে গিয়েছে, ডুবে গেছে এই সাগরের মধ্যে আকাশ। এর যে এক সৌন্দর্য, যা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। সাগরের যে এক নিজস্ব গর্জন, সেই গর্জন যখন কানের ভিতর আসে, তখন যেন মনে হয় আসলে সুন্দর জায়গাতে সুন্দর শব্দ, এই শব্দ যা ভাষায় প্রকাশ করা যায় না। পাহাড়, পাহাড়ের মধ্যে দেখি সৌন্দর্য পড়ছে, বলে প্রকাশ করতে পারবো না। কষ্ট পছন্দ, তারপরে পাহাড়ে ঘোরাঘুরি মজা, চা সত্যি হাঁটতেছি। যেহেতু বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে মাটি অনেক পিছল হয়ে গেছে। সৌন্দর্য অনেক, পাহাড়ের সৌন্দর্য এমনি বেশি, তার সাথে যদি পাহাড়ের সাথে যদি এরকম সমুদ্র হয় তাহলে তা বলে প্রকাশ করার মতো না। সত্যি অনেক সুন্দর। এরকম এক সুন্দর পাহাড় থেকে সূর্যাস্ত দেখার যে এক সুন্দর মনোভাব, একটি তা প্রকাশ করার মতো না। অনুভূতি সত্যিই প্রকাশের বাইরে। তাই এই মোবাইলে না দেখে, ক্যামেরাতে সৌন্দর্য না দেখে সরাসরি চলে আসুন, কারণ কিছুই মোবাইলে প্রকাশ পায় না। নিজের চোখে যা দেখতে পারবেন তা আপনি ক্যামেরাতে বুঝতে পারবেন না, ক্যামেরাতে বুঝবেন না কোনো কিছুই। সুন্দর বুঝতে হলে আপনাকে সশরীরে আসতে হবে, ঘুরতে হবে। পাহাড়ে সত্যি অপূর্ব, যা বলে প্রকাশ করার মতো না। পাহাড়ের নিশ্চুপ আওয়াজের সাথে সাগরের যে একটা সুন্দর একটা গর্জনের শব্দ, তা সত্যি মনকে অনেক আনন্দিত করে তোলে। জীবনে অনেক ঘুরতে হবে, না ঘুরলে সুন্দর পরিবেশ আপনি অনুভব করতে পারবেন না। যে এক পাহাড়ের যে ঘোরা এক আনন্দ, তার সাথে যে সাগর এরকম সুন্দর একটা দৃশ্য, আর যে একটা সাগরের সুন্দর একটা নিজস্ব একটা যে শব্দ থাকে সাগরের, সেই শব্দ সশরীরে না আসলে তা বোঝা যায় না। পাহাড়ের নিশ্চুপ আওয়াজ, সাগরের গর্জন আপনার মনটাকে সত্যি আনন্দিত করে তুলবে। মনে হবে যে না, জীবনে কোনো এক জায়গায় এসেছি, এত আনন্দিত হবেন। সত্যি জীবন অনেক সুন্দর, যদি সেটা সুন্দর মতো উপভোগ করা যায়। পাহাড় থেকে নেমে পড়লাম ঝর্ণা দেখার জন্য। এখন ঝর্ণা দেখার জন্য যাচ্ছে। প্রচুর ঘুমাইছে আজকে সব নষ্ট। তুমি কি ঝর্ণার সামনে চলে এসেছি। ঝর্ণার যে সুন্দর ঝরঝর শব্দ পানি পড়ার, তা সত্যিই অতুলনীয়। লবণযুক্ত পানির এই এলাকাতে এই মিষ্টির এক জলধারার ঝর্ণায় যেন প্রকাশ পায় প্রকৃতির সৌন্দর্য, আসলেই অপূর্ব সুন্দর।
সাগর পাড়ে বসে সূর্য ডোবা দেখার সৌন্দর্য অপরূপ। তার সাথে জেলে মাছ ধরে বাড়ি ফেরার দৃশ্যটাও ছিল মনোমুগ্ধকর এক দৃশ্য।